এজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাগেরহাটের তরফ থেকে এবং বাগেরহাটের এবং অনতিবিলম্বে গেজেট প্রকাশ করে আমাদের এই চার্জশিট আমার যেন বহাল থাকে করে বাগেরহাটবাসীকে উপহার দিয়েছে। আমরা বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ যে রায় দিয়েছে অনতিবিলম্বে আগামীকালকে থেকে 24 ঘন্টার মধ্যে এই রায়কে কার্যকারী করে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে বাগেরহাটের 4টি আসন পুনর্বহাল করবে এই দাবি রেখে আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে রায় কার্যকরের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। এজন্য আমরা হাইকোর্ট বিচার বিভাগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাগেরহাটের তরফ থেকে এবং বাগেরহাটের এবং অনতিবিলম্বে গেজেট প্রকাশ করে আমাদের এই চার্জশিট আমার যেন বহাল থাকে এই আমাদের অনুভূতি। আমরা আজকে আপনারা জানেন করা হয়েছিল। বাগেরহাটের সর্বস্তরের জনতা বাগেরহাটকে অবরোধ করেছে, হরতাল করেছে, আন্দোলন করেছে। মানুষের দুর্ভোগ হবে চিন্তা করে আমরা আন্দোলন থেকে হরতাল থেকে সরে এসেছি, কিন্তু আমাদের আন্দোলন থেমে থাকেনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আইনি লড়াই করব। এই দীর্ঘদিন আইনের লড়াইয়ের মাধ্যমে আজকে হাইকোর্ট থেকে যে সুখবরটি বাগেরহাটবাসীর জন্য এসেছে, মাননীয় হাইকোর্ট নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনের সেই গেজেট বাতিল করে বাগেরহাটের 4টি আসনকে পুনর্বহাল করবার জন্য আমরা বাগেরহাটবাসীর পক্ষ থেকে হাইকোর্টকে এবং বিচার বিভাগকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে নির্বাচন কমিশনের কাছে দাবি করছি মহামান্য হাইকোর্টের এই রায়কে কার্যকারী করে ঘোষণা দেওয়া হোক, পুনরায় প্রজ্ঞাপন জারি করা হোক। বাগেরহাটের 4টি আসন পুনর্বহাল রয়েছে। আমরা এখন বিজয় মিছিল করব। বাগেরহাটের সর্বস্তর জনতা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারাও বাগেরহাটের সন্তান, আপনারা আমাদের সঙ্গে থাকবেন।